প্রতিবেশী সহ যে কোনো দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ যথাযথভাবে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবারও গণনার পরামর্শ দিয়েছেন তিনি। বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছু বদলায় বলেও মন্তব্য করেছেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি ওয়ার্ল্ড। লন্ডনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সদ্য সাবেক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ছিলেন সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একসময় অবশ্য আনুষ্ঠানিকভাবে সরকার থেকে তার পদত্যাগও চেয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই খলিলুর রহমানই। এটি নিয়ে যে নানা আলোচনা আছে তা জানেনও তিনি। আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না? অন্তর্বর্তী সরকার থেকে সরাসরি নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় বিরোধীদের সমালোচনাও সইতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে। এমনকি এই ইস্যুতে ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কোনো দল। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সাথে স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নিলেও নিজ মন্ত্রণালয়ে যাননি নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। এ সময় তার সাথে ছিলেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অবশ্যই এটা চ্যালেঞ্জিং, একইভাবে ইন্টারেস্টিং। আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। তারা জানান, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর কোন দেশে হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। এখন এই প্রশ্নটা করবেন না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।